মাগুর মাছ যেকোনোভাবে রান্না করলে ভালো লাগে। তবে হচ্ছে আমার কাছে সিমের বিচি দিয়ে রান্না করে বেশ ভালোই লাগলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে রেখে দিতে পারেন। রান্না করার আগে একবার চেক করে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি সিমের বিচি দিয়ে এটা কিন্তু ফ্রোজেন করা সিমের বিচি। তো আমি হচ্ছে ফ্রোজেন করে রেখেছি। এই সিমের বিচিটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে আমি একটা বলক আসিয়ে নিবো। সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। মানে সিদ্ধ করে নিলে এটার কাঁচা একটা গন্ধ ভাব থাকে, ওই গন্ধ ভাবটা থাকবে না। এর জন্য হচ্ছে আমি বেশি সিদ্ধ করব না। হালকা একটু সিদ্ধ করে আমি নামিয়ে ফেলবো। এর জন্য হচ্ছে যখন বলক চলে আসবে তখনই হচ্ছে চুলাটা বন্ধ করে এটা নামিয়ে ফেলতে হবে। মানে ছেঁকে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে। এই যে আমি বেশি সিদ্ধ করে নিইনি যাতে যে কাঁচা গন্ধ ভাবটা চলে যায় অতটুকু সিদ্ধ করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি মাছগুলো ভেজে নিবো। তো মাছগুলো হলুদ মরিচ দিয়ে রেখে দিছিলাম। এখন হচ্ছে আমি ভেজে নিচ্ছি এক, এক করে। প্যানে হচ্ছে একটু লবণ দিলে আর হচ্ছে মাছটা লেগে যাবে না। আর হচ্ছে মাগুর মাছ সবসময় ফুটে। মাগুর মাছ ভাজার সময় আপনি একটু ঢাকনা দিয়ে রেখে ভেজে নিতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি সাইড করে রেখে দিব। এ পর্যায়ে হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে হচ্ছে বেঁচে রাখা উম মাছ ভাজার অবশিষ্ট তেল দিয়ে আমি হচ্ছে তরকারিটা রান্না করব। এজন্য হচ্ছে পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আদা বাটা ১ টেবিল চামচ। আর এখন দিয়ে দিব মসলাগুলো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সবগুলো মসলা একসাথে দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। মসলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে মসলাগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে হচ্ছে তেতো লাগবে। এই পর্যায়ে হচ্ছে আমি মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি দিয়ে দিব আস্ত কয়েকটা কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ দিলে কিন্তু তরকারির সেন্টটা অন্যরকম হয়। খেতে ভালো লাগে। আর যার ইচ্ছা মতো সে গেলে খেতে পারবে। এজন্য এই যে দেখেন সেঁকে নেওয়ার পরে কত সুন্দর কালারটা হলুদ দিয়ে হচ্ছে একটু হচ্ছে আপনি বলকিয়ে নিলে একটা তাহলে হচ্ছে কালারটাও সুন্দর থাকবে। আর বেশি সিদ্ধ হবে না। কাঁচা গন্ধ ভাবটা চলে যাবে। এর জন্য হচ্ছে আমি হালকা করে একটু সিদ্ধ করে আমি নামিয়ে ফেলেছি যাতে কাঁচা গন্ধ ভাবটা না থাকে। তো সিমের বিচিটা কয়েক মিনিট কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ১ মগের পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি বেশি দিলে কিন্তু সিমের বিচিটা একদম গলে হালুয়া হয়ে যাবে। মানে একদম আস্তে, আস্তে থাকবে না। এজন্য হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। বেশি পানি দেইনি। তো হচ্ছে ৩-৪ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এখন আমি আবার চেক করে নিচ্ছি যে কেমন হয়েছে। তো এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। এ পর্যায়ে আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। মাছ আর হচ্ছে সিমের বিচিটা যাতে একসাথে ফুটে যায়, এর জন্য হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আরো হচ্ছে ৫-৬ মিনিটের মতো এভাবে রান্না করে নিব। মাগুর মাছ হচ্ছে যেকোনোভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। টমেটো দিয়েও ভালো লাগে। আর হচ্ছে আমার কাছে এখন ভিন্নভাবে রান্না করে ট্রাই করলাম কেমন লাগে। আর হচ্ছে সিমের বিচি দিয়ে রান্না করে দেখলাম। যা আসলে খুবই ভালো লাগে। আপনারা হচ্ছে বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এটা একটু ঝোল, ঝোল থাকলে কিন্তু একটু খেতে আরো বেশি ভালো লাগে। কারণ পরে হচ্ছে পানি টেনে যাবে। তো হচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সিমের বিচি দিয়ে রান্না করলে সবসময় একটু ঝোল সহ রাখতে হয়। তা না হলে সিমের বিচিগুলো পানি টেনে নেয়। তো হচ্ছে পরে শুকনো, শুকনো হয়ে যায়। তখন আর হচ্ছে আর খাওয়া যায় না। এর জন্য হচ্ছে আমি আগে থেকে একটু চুলাটা অফ করে দিয়েছি। একটু ঝোল, ঝোল রাখবো। সিমের বিচি দিয়ে ঝোল দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।